তা তুমি কোন দিক থেকে আসছো মিয়া? আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নাই জনাব, যখন যেদিকে মন চায় সেদিকে চলে যাই। আমার লগে বুজরুকি করবা না মিয়া, আমি বুজরুকি একদম পছন্দ করি না। আমি বুজরুকি করার লোক না জনাব। তোমার মধ্যে বিশেষত্ব কি সেইটা বলো। কি জানো তুমি? আচ্ছা, আমরা কেমনে বুঝুম তুমি গুণিন? তুমি মানুষের ভাগ্য গণনা করে দিতে পারো? শুধু ভাগ্য না, মুখ দেখে বলে দিতে পারি কে কি সমস্যায় আছে, সামনে তাদের কি কি ধরনের বিপদ, আর বিপদের থেকে কিভাবে আসান পাইব তাও বলে দিতে পারি। পরীক্ষা প্রার্থনীয় জনাব। মাদু সাহেব এত দারুণ কাজের লোক। হ্যাঁ মাদবর সাহেব, এ তো দারুণ কাজের লোক। মানে এনারে তো আমার এই গ্রামের আইখা দেওয়া উচিত। গ্রামের মানুষের কত সমস্যা, উনি থাকলে আমাদের সবারই উপকার হইব। মাতবার মনে হইতেছে তোমরাই। তোমাদের জ্বালায় যে একটু কথা বলবো তারও কোনো উপায় নাই। এই যে তোমরা সব সময় চামচামি করো, তোমাদের দেখে তো আমারই লজ্জা করে। তোমরা যে চামচামি করো, তোমার লজ্জা করে না? কি যে কন, আপনি হলেন এলাকার মাতবর। আপনার সাথে চলনে বলনে লজ্জার কিছু নাই। যারে এলাকার লোকজন মান্যগণ্য করে তার সাথে চলতে পারে না তো ভাগ্যের ব্যাপার। মাতবর সাহেব, সবার এরকম ভাগ্য হয় না। ওনারা সত্য কথাই বলছে জনাব। আপনার এত সুনাম, এক নামেই সবাই চিনে। আরে মিয়া, এইটা তো নতুন কিছু না। নতুন কিছু থাকলে সেইটা বলো। জনাব, অতি শীঘ্রই আপনি এলাকার চেয়ারম্যান হয়ে যেতেছেন। কও কি তুমি? কে বলছে তোমারে? কেউ বলে নাই জনাব, আমি বলতেছি। আপনি লিখে রাখেন, আমি যা বলছি এটা সত্যে প্রমাণিত হবে জনাব। আমার কথা কখনো মিথ্যা হয় না। আর সামনে কার কোন বিপদ আছে, কার কোন সমস্যা আছে সেটা বলে দিতে পারি। লতিফ ভাই, এই যে মতিন ভাই, এই যে শামসু ভাই, এই যে দাঁড়ায় আছে মকবুল, তার ভবিষ্যৎ বলে দিতে পারি। কি আশ্চর্য ব্যাপার, আপনি আমাকে সবার নাম জানলেন কেমনে? শুধু নাম নামিয়া আপনারা কে কোন সমস্যার মধ্যে আছেন তাও বলে দিতে পারি। কে বলবো? না না, এই সবার সামনে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। আমি যে ভবিষ্যৎ বলতে পারি তার আরেকটা প্রমাণ দেই। একটু পরে একটা বিপদ ঘটবো। বিপদ? সেটা আবার কি? পরীক্ষা প্রার্থনীয় জনাব। আপনাদের বাড়ির উত্তর দিকে বিপদটা ঘটবো, পানি জাতীয় কিছু থেকে। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। ওমর, কি হয়েছে বাবা? এরকম চিৎকার করতেছো কেন? কি হয়েছে? আব্বা, আপনার নাতিরও তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। কও কি? আমার দাদু ঘরে পাওয়া যাইতেছে না? না আব্বা, আমি বসে কাজ করতেছিলাম, হঠাৎ করে চায়া দেখি নাই, ওখানে খেলতেছিল। পুকুর পাড়ে চলেন, জলদি পুকুর পাড়ে চলেন। এই, ওই তাহলে চলো, জলদি চলো পুকুর পাড়ে। আব্বা, ওমর, আমার ওমর। এইখানে বসো বসো, তোমারে আরে অনেক কিছু তুমি। ঠিক আছে শোনা বাবু? হায় হায় রে, এমন রাজপুত্র সন্তান রে ফালায় রাখে কোন বাপ মাও? এখন কি হিসাব বাক্যে নয়? এই বাচ্চাটা তো মরে যেত। এই বাচ্চার মালিক কে? আমার নাতির কি হয়েছিল? শোনেন, আমার নাম লোকমান, আমি মাসুমপুর এলাকায় থাকি। এই রাস্তা দিয়ে হাইটে যেতেছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম এই যে রাজপুত্রের মতো এই যে সুন্দর ছেলেটা পানিতে পড়ে মরে যেতেছিল। আমি তার তুই লাইন এখানে রাখলাম আর কি। ভাগ্য ভালো যে তুমি আসছিলে, নইলে আমার নাতির আজকে যে কি হইতো। জি জি, আপনি একদম ঠিক কথা বলছেন। অল্পের জন্য বেঁচে গেছি। আপনি আসলে মহান, আপনি অনেক বড়। আপনি না থাকলে কি হইতো? আপনি একটু আগে কইলেন পানি থেকে বিপদ আসতেছে, আর সঙ্গে সঙ্গে ঘটে গেল। আমি কিছুই না জনাব, আমি নাদান মাত্র। না জনাব, আপনি না করেন না। আপনি অনেক বড় মানুষ। বোমা বোমা, আব্বা। যাও ওনার পাও ছুঁয়ে সালাম করো। খাড়ায় রয়েছে, তাড়াতাড়ি যাও।
যাও। পাও ছুঁয়ে সালাম করাটা আমি পছন্দ করি না। আমি চাই না কেউ আমার পাও ছুঁয়ে সালাম করুক। মা জননী, আপনার পোলারে বাড়িতে নিয়ে যান। আপনার পোলার শরীর ভিজা, ঠান্ডা লেগে জ্বর এসে যেতে পারে। যাও বৌমা, ওমর রে ঘরে নিয়ে যাও। আচ্ছা বা চলো বাজান। বাবা ভাই ইয়া আল্লাহ! আমার দোয়া তুমি কবুল করছো। হুজুর আপনি এইখানে? আপনি যদি সেদিন আমার মাথায় হাত না দিতেন, বিশ্বাস করেন আমি সারাটা জীবন পাপের পথে কাটাইতাম। হুজুর আপনি জানেন আমি কতদিন ধরে আপনার খুঁজতেছি। আমরা কারে কে কখন খুঁজি সেটা কি জানি? জানি না। যারে যখন প্রয়োজন হইব সেই মানুষ তার কাছে যাইব, প্রয়োজনটাই বড়। হুজুর বিশ্বাস করেন আমি আমার পেছনের জীবনের সব কিছু ফেলাই দিয়া নিজে নিজে তওবা করছি। আর ওই পথে না, আমি আপনার লগে থাকুম হুজুর। কারণ আমি আমার জীবনে বহুত গুণীন দেখছি, কিন্তু আপনার মতো এমন সত্যবাদী গুণীন আমি আমার চোখে দেখি নাই। আমারে আপনি আপনার পায়ে ঠাই দিবেন হুজুর। যার চাল চুলা ঠিক নাই, থাকার জায়গা নাই, তার কাছে থাকবা কি কৌ মিয়া? না না হুজুর, আপনি রাগ করবেন না। আপনি না করলে আমি শুনুম না, কারণ আমি বুঝা ফেলেছি আমি যদি সত্যের পথে চলতে চাই, আমি যদি ভালো থাকতে চাই, আপনার লগে আমার থাকতে হইব। আমার একমাত্র রাস্তা আপনার পায়ের নিচে ঠাই। আপনি যদি আমার ঠাই না দেন তাহলে আমি কই যাবো হুজুর? আমি আপনার কাছে থাকুম, প্লিজ আমার না করবেন না। হুজুর, আপনি এই গ্রামে উঠছেন কোথায়? কোথাও উঠি নাই জনাব, ভাবছি কিছুদিন এখানে থেকে যাব। এটা তো খুব ভালো কথা, আপনি আমার বাড়িতে থাকেন। মানুষের কোলাহল যেখানে সেখানে আমি থাকতে পারি না। মানুষের কুলো হলে আপনার সমস্যা কি? সমস্যা আসে জনাব, আমার সারাদিন ধ্যানে থাকতে হয়। লোকজন মানে হচ্ছে হইচই, হইচইয়ের মধ্যে তো ধ্যান হয় না জনাব। আপনি এক কাজ করেন, এই একটু দূরেই আমার একটা খালি বাড়ি আছে, একদম নির্জন বাড়ি। আপনি সেখানে বসে নিশ্চিন্তে ধ্যান করতে পারবেন, কেউ আপনার ডিস্টার্ব করবে না, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ওখানে থাকতে পারেন, আর আপনার খাওন দাওনের সব ব্যবস্থা আমি করব। আপনি যখন এত করে বলতেছেন, আর আপনি এলাকার মানি লোক, আপনার সম্মান তোমার রাখতেই হয়। হুজুর আমার কিন্তু কথা একটাই, আপনি যেখানে যে অবস্থায় থাকেন আপনার পায়ের ধুলা আমার একটু মাথায় নেওয়ার সুযোগ দেবেন, আমি আপনার লগে থাকুম। ঠিক আছে, ইচ্ছা হয় থাকবা। কার নসিব কার সাথে জড়ায় যায় আমরা কি কেউ বলতে পারি? পারি না। জগৎ সংসার খুবই রহস্যময়। যা মকবুল, ওনারে ঘরে নিয়ে যা, ওনার কি কি লাগবে সব কিছুর ব্যবস্থা কর। দেখিস ওনার জানি কোনো অসুবিধা না হয়। না চাচা, কোনো যত্ন হইব না, হুজুর চলে। আর একটা কথা জনাব, বলুন আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কিছু করতে হবে না। আপনার এলাকার চারিপাশে নদী আর পুকুর, পোলাপান পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, সেদিকে দৃষ্টি রাখবেন। জি অবশ্যই, অবশ্যই দৃষ্টি রাখবো। হ্যাঁ, আমি বলছিলাম না, উনি এই গ্রামে থাকলে আমাকে সবারই উপকার হইব। ফারুক ভাই, পেছন পেছন আইসেন না। শিউলি, তুমি কি আমাকে দেখে ফেলছো? আপনারা পুরুষ মানুষেরা জানেন না, মাইয়াকে কিন্তু পেছনেও চোখ থাকে। সেই চোখ অবশ্য দেখা যায় না, কিন্তু সেই চোখ দিয়া মাইয়া মানুষ কিন্তু সব বিপদ টের পায়। আমাকে দিয়ে তোমার কোনো বিপদের সম্ভাবনা নাই। বলা তো যায় না কখন বিপদ কোন দিক থেকে আসে। ও শিউলি, বিপদের কথা বলে ভালো করছো। ভালো করছি মানে? আরে আমাগো মাতবর কাকা আছে না, আজকে তো মাতবর কাকার নাতি ওমর পানিতে ডুবতে লাগছিল। হায় আল্লাহ, কোন কি আপনি কখন? সকালবেলা। আমি না একটা জিনিস বুঝি না, গ্রামে এত খাল বিল নদী থাকতে পোলাপানদের সাঁতার শিখাইতে সমস্যা কি? এর জন্য তো পোলাপানের বাপ মার আগে সাবধান হইতে হইব। পোলাপানের বাপ মা যদি সাবধান না হয় তাহলে এই বিপদ কোনোদিন আমাকে ছাড়বো না। এই আচ্ছা, একটা কাজ করি, চলো তো শিক্ষিকা ম্যাডাম আছে না, ওনার কাছে যাই, ওনার সাথে বসে আলাপ করে দেখি কিছু করা যায় কিনা। চলো তো, চলো। হ্যাঁ চলেন চলেন। এটা কোনো কথা বললেন লতিফ ভাই? নদীর তীর ধরে আপনি বেড়া দেবেন?
এত লম্বা জায়গা জুড়ে আপনি বেড়া দিলেন, ঝুঁকির কথা বাদ দিলাম, কত টাকা খরচ হবে আপনার ধারণা আছে? আরে টাকা পয়সা তো কোনো সমস্যা না, টাকা হইলো হাতের ময়লা। হতে পারে টাকা পয়সা আপনার কাছে হাতের ময়লা, কিন্তু এত টাকা খরচ না করে অন্য কোনো বুদ্ধি বের করলে হয় না? মাতবর সাহেব যেটা বলছে এইটার বাইরে আর কোনো বুদ্ধি থাকতে পারে না। আচ্ছা, আপনার কাছে এ ছাড়া আর কোনো বুদ্ধি নাই? জি আছে। কি বুদ্ধি আছে বলো শুনি। আমাদের উচিত বাচ্চাদের বাবা মাকে আগে সচেতন করা। এতে লাভটা হইব কি? এতে অবশ্যই লাভ হবে। বাচ্চাদের বাবা মাকে আগে জানাতে হবে পানিতে ডুবে বাচ্চাদের মৃত্যু হতে পারে। আরে এইটা তো অনেক লম্বা পেঁচের ঘটনা, মানে সময় সাপেক্ষ ব্যাপার। শামসু তো কথাটা মন্দ বলে নাই, শর্টকাটে কোনো ব্যবস্থা নাই? না, এটার কোনো শর্টকাট সমাধান নেই। আমাদের সবার প্রথমে বাচ্চাদের বাবা মাকে বুঝাতে হবে পানিতে ডুবে বাচ্চাদের মৃত্যু হতে পারে। যখন বাচ্চাদের বাবা মায়েরা সতর্ক হবে তখন তারা তাদের সন্তানদেরকে সতর্ক করতে পারবে। সেক্ষেত্রে তারা অন্য ব্যবস্থা নেবে, প্রয়োজন হলে বাচ্চাদেরকে সাঁতার শেখাবে। বুদ্ধিটা খারাপ না? না, আপনি বলেন। আসলে বুদ্ধিটা খারাপ না, কিন্তু এত এত মানুষে জানাইতে গেলে তো অনেক সময় লাগবে। অত সময় লাগবে না, আপনি এসব বিষয় নিয়ে টেনশন করবেন না। বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দেন, আমি দেখছি। ঠিক আছে, যাও, দায়িত্ব তোমাকেই দিলাম, দেখি কি করতে পারো। ধন্যবাদ। আচ্ছা লতিফ ভাই, আমি তাহলে এখন আসি, আবার দেখা হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। গ্রামে এত খাল বিল, কেন যে পোলাপানদের সাঁতার শেখায় না? হ্যাঁ এইটাই। আরে ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছিলে তোমরা? ম্যাডাম কই গেছিলেন? আমরা তো আপনার কাছে যাইতেছিলাম। আমি তো একটু লতিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা ম্যাডাম, কাকার নাতি নাকি পানিতে ডুবতে লাগছিল? হ্যাঁ। ম্যাডাম এখন তো অনেক পোলাপান পানিতে ডুবতেছে, কেউ কেউ বাইচে গেলেও বেশিরভাগই মারা যাচ্ছে। এইটা নিয়ে কোনো উপায় পাওয়া যায় কিনা সেটা নিয়ে কথা বলতে আপনার কাছে যাইতেছিলাম ম্যাডাম। এই বিষয় নিয়ে একটা বুদ্ধি আমি বের করেছি, ওইটা নিয়েই লতিফ ভাইয়ের সঙ্গে কথা বলে আসলাম। তোমাদের সাহায্যেরও আমার প্রয়োজন হবে। কি সাহায্য লাগবে ম্যাডাম বলেন, যা করা লাগবে সব করবো। ঠিক আছে। আচ্ছা শোনো না, তোমার বাবাকে একটু বলো তো আজকে আমার সঙ্গে একটু দেখা করতে, ওনার সঙ্গে আমার একটু কথা আছে। সেইটা না হয় বললাম, কিন্তু ম্যাডাম বাজান তো বাজারে গেছে, সে তো বাড়িতে নাই। কোনো সমস্যা নাই, আমি নিজেই তো বাজারে যাইতেছি, আমি কাকারে খবর দেবো। আচ্ছা ম্যাডাম, এখন বলেন তো বুদ্ধিটা কি বের করলেন? আচ্ছা চলো, যেতে যেতে বলছি। চলো। এই আছি এই নাই ভাই রে, এই আছি এই নাই, এই আছি এই নাই, হায় রে এই আছি এই নাই। দুদিন পরে কেউ বা ধুলো, কেউ বা হব ছাই, দিশনে ব্যথা কারো মনে, দিশনে ব্যথা ভাই, দিশনে ব্যথা কারো মনে, দিশনে ব্যথা ভাই। এই আছি এই নাই, আই রে এই আছি এই নাই, এই আছি এই নাই, আয় রে এই আছি এই নাই। দুদিন পরে কেউ বা ধুলো, কেউ বা হব ছাই, দিশনে ব্যথা কারো মনে, দিশনে ব্যথা ভাই, দিশনে ব্যথা কারো মনে, দিশনে ব্যথা ভাই। শিউলি, ও শিউলি, কই গেলি মা? এই তো মা আইতাছি। কি কও মা? তাড়াতাড়ি খাউন গুছা, তোর বাপের আসনের সময় হয়ে গেছে। খাউন গুছানো তো শেষ, আমি আর শিল্পী মিল্লা সব গুছাই ফেলছি। শিল্পী কই? ও তো খাউন সামনে নিয়ে বসে আছে। তোর বাপে যে তো করে কি জাদু করছে কে জানে, মাইয়া খাউন গুছাই আবার সামনে লয়ে বইয়া রইছে। আমি যে সারাদিন খাইটা মরি সেই দিকে কোনো খেয়াল আছে? তুমি এইসব থুইয়া চুপ করে বসো তো মা। থাক, আর লাগবো না। মা, কাম করতে চাইলে কাম করতে দিবা না, খালি কথা শুনাইবা। তোমার এই অভ্যাসটা না খুব খারাপ। আমার সবকিছু তো খারাপ, যত ভালো আল্লাহ তগর আর তোর বাপের মধ্যে দিছে। ওই যে আইছে তোর বাপ, এবার মাথায় লয়ে নাচ। হ্যাঁ নাচিবি তো। কিসের নাচানাচির কথা হইতাছে? হ্যাঁ, ও কই আমার আম্মা কই? এই যে ধর ধর। মা খুব খিদা লাগছে, খাওন দাও। আগে হাত মুখ ধুয়ে পরে খাওন পাবি। আহা এমন করো কেন? পোলাবার মানুষ একটা দেও না।
তুমি তো হাত মুখ ধুয়ে আসো, তুমি তো আর পোলাপান না। কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো, তুমি এই ভালো এই মন্দ, ক্ষণে হাসো ক্ষণে কান্দো, হায় রে কি রঙ্গ। আবার শুরু করলা, তোমারে নিয়ে আর পারি না। বাজান গানটা কিন্তু মেলা ভালো হইছে। আমি জানি তো। হ্যাঁ, খাওন দাওন দিবা? যাও হাত মুখ ধুয়ে আসো, খাওন ঠান্ডা হয়ে গেল। তাড়াতাড়ি খাওন দাও, খাওন খাই আবার ওই যে মাস্টার বাবুর কাছে যাওয়া লাগবে। এখন আবার বাইরে হইবা? ও নিশ্চয়ই কোনো কাম কাজ আছে, খবর যেহেতু দিছে যাই দেখি কি কয়। আচ্ছা তুমি টগর নিয়ে হাত মুখ ধুয়ে আসো, আমি খাওন রেডি করতেছি। চল, চল।